কখনো কি ছোলা দিয়ে গরুর মাংস রান্না করে খেয়েছেন? না খেয়ে থাকলে এখনই রান্না করে ফেলুন। খাওয়ার পর বুঝতে পারবেন স্বাদ কিরকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আজকে আমি গরুর মাংস দিয়ে ছোলার বুট রান্না করব। আর এখানে আমি কিছু ছোলা নিয়েছি, আর ছোলাগুলোকে কিছু পানি দিয়ে আমি 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। এবার হাত দিয়ে একটু কষলে দিচ্ছি যাতে করে ভালো করে ছোলাটা ভিজে যায়। এখানে নিয়েছি 1 কেজি গরুর মাংস, আর দিচ্ছি 1 চামচ লবণ, বেটে রাখা আদা রসুন আর সরিষা দিচ্ছি। এবার দেব 2 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ঝালের জন্য দিচ্ছি 2 চামচ লাল মরিচের গুঁড়ো। কেটে রাখা কিছু পেঁয়াজ আমি এখানে দিয়ে দিব হাফ বাটির মতন। দিচ্ছি কিছু সয়াবিন তেল, আমি পরে সরিষার তেলটা দেব, এর কারণে সয়াবিন তেল একটু কমিয়ে দিয়েছি। গরুর মাংসটাকেও আমি ভালো করে মেখে তারপরে আমি চুলায় বসিয়ে দেব। আমি হাত দিয়ে সামান্য একটু পানি মাংসের উপর দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছু তেজপাতা। যে কোনো মাংস রান্না করতে পেঁয়াজ একটু বাড়িয়ে দিবেন, তাহলে মাংসের টেস্টটা বেশি ভালো আসে। এবার এই মাংসটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, আর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো যেন মাংসের ভাপটা তাড়াতাড়ি আসে। এবার ঢাকনাটা সরিয়ে আমি আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। ছোলা দিয়ে মাংস রান্নাটা যারা খাননি তারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। কিছু সরিষার তেল এই মাংস আমি দিয়ে দিব। সরিষার তেল দেওয়ার পর দেখতে পাবেন মাংসের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। যে কোনো মাংস রান্না করতে সরিষার তেলটা ব্যবহার করবে। সরিষার তেলে আলাদা একটা ঘ্রাণ থাকে, আর এই ঘ্রাণটা মাংসের স্বাদকে আরো দ্বিগুণ করে দেয়। অনেকক্ষণ ধরে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো কিছু পানি আমি দিয়ে দিব। পানি কিন্তু এখানে মেপে দেওয়া যাবে না, আপনার আন্দাজ অনুযায়ী পানিটা দিতে হবে। যেহেতু পানি দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুরো মাংসের গায়ে লেগে থাকে। এবার যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছি সেটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর গরুর মাংসের মধ্যে আমি ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়ে আমি কিছুক্ষণ আবার নেড়ে ছেড়ে দিব, আর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। রান্নাটা প্রায় আমার অর্ধেক ঘনিয়ে এসেছে। মাংসের মধ্যে যে তেজপাতাগুলো ছিল আমি সেগুলোকে ফেলে দেব, পরে তেজপাতাটা বিরক্ত বোধ করবে। এবার আমি এখানে কিছু গরম মশলা করে রেখেছি, আর এই গরম মশলাটা কিভাবে করেছি সেটার ভিডিও আমি একবার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখান থেকে কিছু গরম মশলা আমি মাংস দিয়ে দেব যাতে করে মাংসের টেস্ট আরো বেশি ভালো আসে। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিব। এবার কিছু কাঁচা মরিচ আমি মাংসে দিয়ে দেব। এবার কেটে রাখা কিছু টমেটো আমি দিয়ে দিচ্ছি, আর টমেটোটা দিয়ে আমি একটু দমে রাখবো, তারপর নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার ছোলার বুট দিয়ে গরুর মাংস রান্না। ছোলা দিয়ে বুট রান্না করলে একটু ভাগা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খেতে আরো ভালো লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।